শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, তারেক জিয়ার বিরুদ্ধে 85টি মামলা ছিল। সবগুলি মামলা থেকে তিনি রেহাই পেয়েছেন, ফলে দেশে আসতে তার আর কোনো বাধা নেই। বেগম জিয়ার চিকিৎসা চলছে লন্ডনে, তিনি এখন তারেক জিয়ার বাসায় রয়েছেন। সেখানে বেগম জিয়া এখন অনেকটা ভালো। তিনি এপ্রিল মাসের অর্থাৎ আগামী মাসের মাঝামাঝি সময়ে দেশে আসতে পারেন, সঙ্গে নিয়ে আসবেন তারেক জিয়াকে, এটা প্রায় নিশ্চিত। সেখানকার সূত্রগুলো এটাই নিশ্চিত করেছে যে বেগম জিয়া যখন অর্থাৎ ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি দেশে আসবেন, তখন তারেক জিয়া তার সঙ্গে আসবে। এই যে তারেক জিয়ার আসলে দেশে আসার কথা নিয়ে আলোচনা চলছিল গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই, কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলি মামলা ছিল বিদায় তিনি দেশে আসেননি বা আসতে পারেননি, বা তিনি ভাবছিলেন যে মামলাগুলি শেষ করে তিনি দেশে আসবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, তিনি তড়িঘড়ি করে মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে তার, এবং তিনি দেশের প্রধান উপদেষ্টা এসে শপথ গ্রহণ করেছেন। কিন্তু তারেক জিয়ার বিরুদ্ধে যে 85টি মামলা ছিল, তার বেশ কিছু মামলা ছিল 1/11 সময়। তিনি কয়েকটা মামলায় 1/11 অর্থাৎ 2008 সালে জামিন পেয়ে লন্ডনে চলে যান। বাকি মামলাগুলো করা হয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে তিনি শেখ হাসিনার দীর্ঘ 15-16 বছরের শাসনামলে। বিচারিক আদালতে তার বিরুদ্ধে আর কোনোই মামলা নাই। সর্বশেষ 20 মার্চ তার বিরুদ্ধে একটি মামলা অর্থাৎ হত্যা মামলায় তিনি প্রভাব খাটিয়ে প্রত্যাহার করতে চেয়েছিলেন বলে একটি মামলা হয়েছে। সেই মামলা থেকে তিনি এবং লুৎফুজান বাবর খালাস পেয়েছেন। ফলে বিচারিক আদালতে সবগুলি মামলাই তার বিরুদ্ধে তিনি যেগুলো হয়েছিল তিনি খালাস পেয়েছেন, এবং উচ্চ আদালতে যে মামলাগুলি হয়েছিল তার বেশ কিছু মামলায় তিনি খালাস পেয়েছেন, এবং কিছু মামলা স্থগিত রয়েছে। অর্থাৎ এখন তারেক জিয়ার বিরুদ্ধে কোনো মামলা চালু নেই। তিনি সম্পূর্ণ বলা যায় মামলা মুক্ত, একজন মুক্ত মানুষ। তিনি এখন দেশের বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, এখন বলা যায় একমাত্র পুত্র। তার আরেক ভাই আরাফাত রহমান কোকো মারা গেছেন এর আগেই। ফলে বেগম জিয়ার একমাত্র জীবিত ছেলে তারেক জিয়া, এবং তিনি বিএনপির, দেশের সবচেয়ে বড় দলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। কার্যত তিনি দলটি চালাচ্ছেন। তার যে অত্যন্ত বিজ্ঞভাবে দল চালাচ্ছেন। তার শেখ হাসিনার পতনের পরে দেশের যে নৈরাজ্যের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হলো, যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন, নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই সরকারটা এখন চালু রয়েছে এবং দেশে ডিসেম্বর কিংবা জুনে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দেশ অগ্রসর হচ্ছে। যদিও দলগুলোর মধ্যে আবার নতুন এনসিপি সহ জামাত বিএনপির মধ্যে এক ধরনের বিরোধ চলছে নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে। এই বিরোধগুলো আশা করি নির্বাচনের একটি সুনির্দিষ্ট ডেট ঘোষিত হলে কমে যাবে এবং দেশ নির্বাচনমুখী হয়ে উঠবে। দেশে অনেক বছর পরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং একটি নির্বাচিত সরকারের হাতে দেশ অত্যন্ত নিরাপদ থাকবে, এবং দেশের যতগুলি সংস্কার প্রয়োজন সেগুলো এই নির্বাচিত সরকার সুন্দরভাবে করতে পারবে বলে আমরা আশা করছি, দেশের মানুষ আশা করছে। তো আমরা এটাই বলতে পারি যে আগামী মাসের মাঝামাঝি সময়, আপনার এপ্রিলের মাঝামাঝি সময়ে বেগম জিয়া তিনি তো এখন অনেকটাই সুস্থ, তিনি যখন দেশে ফিরে আসবেন, সঙ্গে নিয়ে আসবেন তার বড় ছেলে এবং একমাত্র ছেলে এখন তারেক রহমানকে। এবং তারেক রহমানের বিরুদ্ধে যেহেতু এখন আর কোনো মামলা সক্রিয় নেই, তিনি মুক্ত মানুষ, তিনি যে কোনো সময় দেশে আসতে পারেন, কিন্তু বেগম জিয়ার সঙ্গে আসবেন এটাই এখন প্রায় নিশ্চিত। কারণ সেখানকার বিএনপির যে প্রধান এবং বেগম জিয়ার উপদেষ্টা মালিক সাহেব এই কথাগুলো নিশ্চিত করেছেন। আমরা ধরেই নিতে পারি যে আগামী এপ্রিলের মাঝামাঝি বেগম জিয়ার সঙ্গে আসবেন তারেক জিয়া, এবং দেশে একটা ভিন্ন পরিবেশ তৈরি হবে। দলের মধ্যে সেই গুঞ্জন রয়েছে, দেশের মানুষও এটা প্রত্যাশা করছে, আমরা সবাই প্রত্যাশা করছি। দেশের সবচেয়ে বড় দল বিএনপির অনুপস্থিতিতে বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসলে দেশের পরিস্থিতি এখনকার চেয়ে অনেকটাই পাল্টে যাবে এবং ইতিবাচক দিকে অগ্রসর হবে। দলের ভাবমূর্তিও ফিরে আসবে, এবং দেশে যে বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগগুলো, এখন চাঁদাবাজি অভিযোগগুলো আছে, এগুলো আশা করি কেটে যাবে। তার যে চমৎকারভাবে এগুলো মোকাবেলার চেষ্টা করছেন, এবং তিনি সব কিছু সুন্দরভাবে মোকাবেলা করবেন বলে সবাই আশা করছেন। দেশের মানুষ তাকিয়ে আছে এখন
বেগম জিয়া এবং তারেক জিয়ার দিকে তারা কখন দেশে ফিরে আসবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।